যারা হয়তো তাদের মতো করে একটা অ্যান্সার রেডি করে রেখেছে, যার জন্য আমরা এখন যত অ্যান্সারই দিব বা যত কথাই বলবো তাদের হয়তো তাদের অ্যান্সারটা না পাওয়া পর্যন্ত তাদের মনে হবে যে সব অ্যান্সারই আসলে অন্যরকম, কারণ তারা তাদের মতো যে উত্তরটা সাজিয়ে রেখেছে সো তারা সেটাই চায় যে সেটা আমরাও হয়তো সেই উত্তরটাই দিব, বাট উত্তরটা তো সেটা না। যেটা হয়েছে সেটা আমি আপনার প্রোগ্রামেও বলেছি এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আর কথা বলতে চাইছো করতে চাই না। কিছুদিন আগে অপু বিশ্বাস বলেছিল বুবলির পেটের এই বাচ্চাটা সাকিবের না, অন্য কারো। এই বিষয়ে কথা বলতে আজ সরাসরি হাজির হন নায়িকা বুবলি। তিনি জানায়, 2 টাকার মহিলা কি বলল না বলল সেটা আমার ভাবার বিষয় না, আমার হাতে অনেক কাজ, আমি তো সারাদিন তার মতো ফিতা কেটে বেড়াই না। আমি একটু ব্যস্ত সময় পার করছি, তো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই, কারণ আমার পুরোটা সময় হচ্ছে আমার সন্তানের জন্য এবং আমার নিজের জন্য, কারণ আমাকে কাজ করতে হবে আমার বাচ্চার জন্য। বুবলিকে জিজ্ঞেস করা হয়, শুনলাম আপনার একটা মেয়ে বাবু হবে, এতদিন তো ছেলে শেহজাদ আপনার আর শাকিব খানের সিনেমা দেখতে যেত, মেয়ে হলে কি তাকেও আপনারা নিজেদের সিনেমা দেখতে নিয়ে যাবেন? উত্তরে বুবলি বলেন, আর সে তো মানে আমি যেটা বলছিলাম যে ইদানিং তার অনেক অনেক অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়, সো এখন ব্রাদার সিস্টার ব্যাপার হয়ে গেছে। সে মাত্র 3 বছর প্লাস হলো, মাশাআল্লাহ, এখন তো একটু একটু করছে। তো আমাকে মানে গত বেশ কিছুদিন ধরেও করছে, হ্যালো সিস্টার এবং বুবলিকে আরও জিজ্ঞেস করা হয়, শেহজাদের যে একটা বোন হবে সে এটা নিয়ে কতটুকু খুশি, নাকি তার মন খারাপ এটা ভেবে যে তার আদর এখন কমে যাবে। এই প্রশ্ন শুনে হাসতে হাসতে বুবলি বলেন, কারণ ওকে আমি কোনো ব্যাপারেই ফোর্স করতে চাই না, তবে এত ছোট অবস্থায় আমি ওকে এখনও নিতে চাই না, বিকজ অনেক আসলে আছে না যে একটু পরিবেশেরও ব্যাপার আছে, অনেক হইচই থাকে, অনেক মানুষ থাকে, তো সব মিলে যখন সে বড় হবে এটা ওর উপর ডিপেন্ড করবে যে সে সিনেমা দেখবে কি না দেখবে। আসলে প্রথমে আমার দর্শকদেরকে জানাই ঈদ মোবারক অগ্রিম। হ্যাঁ, 2টো সিনেমা রিলিজ হচ্ছে, প্রহেলিকা এবং ক্যাসিনো। সো খুব ব্যস্ততার সময় যাচ্ছে মুভিগুলোর প্রমোশনাল প্রোগ্রাম নিয়ে, এই তো। এই দুটো ছবিকে অর্পা মানে বুবলি দুটোকে যদি ক্রম বলতে বলা হয়, কাকে এক কাকে দুইতে রাখবে? আসলে এটা তো বলাটা খুব ডিফিকাল্ট, কারণ দুটো টিমের সাথেই আমার কাজ হয়েছে এবং আমরা খুব পরিশ্রম করে কষ্ট করেই শুটিং করেছি। দুটো সিনেমা আমি পাশাপাশি রাখবো, তবে যেহেতু আজকে প্রহেলিকার প্রেস মিটে আছি, প্রহেলিকার কথাই বলবো, কারণ প্রহেলিকার যেই নামটি আপনি ধরে ডাকছিলেন যে অর্পা, প্রহেলিকাতে এই গল্পের চরিত্রের নাম হচ্ছে আমার অর্পা। আর অর্পাকে অডিয়েন্স যেভাবে যে আজকে আমি একটু ভিন্ন সাজে এসেছি, কিছুটা অর্পা হতে চেষ্টা করেছি। তো বাকিটা আসলে সিনেমা হলে মানে যখন সিনেমা হলে দেখবে দর্শকরা, তখন তারা আমার মনে হয় যে অন্য একজন বুবলিকে আবিষ্কার করবে। তো ঈদুল আজহা উপলক্ষে আপনার প্ল্যান কি? কোথায় কোথায় যাচ্ছেন? একদমই পরিবারকে সময় দিব, আমার শেহজাদকে সময় দিব এবং সিনেমা নিয়ে তো খবরাখবর নেওয়া হবে, আর হচ্ছে যে পুরো চলচ্চিত্র। এ বিষয়ে শাকিব খানের সাথে ফোন কলে কিছু কথা বলেছেন নায়িকা শবনম বুবলি। দুটো পরিবার নিয়ে কাটবে। মাশাআল্লাহ, শেহজাদ তো একটু বড় হয়ে গেল, এই যে এবার তার কোরবানির ঈদটা সে দেখবে, গরু টরু কেনা হয়েছে? হ্যাঁ, এটা প্রসেসিং হচ্ছে, অলরেডি কনফার্ম হয়ে গেছে, কারণ এটা তো আমরা হয়তো গরুর হাটে যাই, খবর নিচ্ছে, দেখছে, দেন হচ্ছে যখন পছন্দ হয়ে যায় তখন কেনা হয়, তো খুব রিসেন্ট হয়ে যাবে আর কি। মানে এখনো কেনা হয়নি, মানে গরু সব চূড়ান্ত? হ্যাঁ কনফার্ম, কারণ খুব একটা বেশি দিন তো আসলে বাকি নেই। তো কি মনে হচ্ছে যে ছেলেকে নিয়ে পরিকল্পনা কি? কোরবানির সময় তো নিশ্চয়ই সে থাকবে। ডেফিনেটলি, ও তো আসলে প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে, ওর অনেক অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছে, অনেক অ্যাক্টিভিটিস যোগ হচ্ছে, অনেক নতুন নতুন শব্দ সে বলছে। সে ইদানিং আমার সাথে খুব ফর্মাল, খুব আমাকে মানে এক্সকিউজ মি মাম্মি, মানে কোনো কিছুই দরকার হলে তার আমাকে এভাবে সে জিজ্ঞেস করে। আবার একটু যদি টুকটাক কিছু হয়, যে আমার কোনো একটা কসমেটিক নিয়ে গেল বা আমার কোনো কিছুতে আমি দেখলাম যে না এই জিনিসটা এখানে রেখেছিলাম, এটা আবার সে সরিয়ে অন্য কোথাও রেখেছে, সে আবার আমি তাকালে সে আবার বুঝে যায়, তখন আবার আই এম সরি, মানে খুব সে ফর্মাল মাশাআল্লাহ। সো আমি সবার দোয়া চাই যেন এভাবেই আমি আমার সন্তানকে আসলে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আর কোরবানি ঈদ নিয়ে যেটা হয় যে ও তো এখন একটু বুঝছে বা বুঝতে শিখছে, তো আমি চাই যে আস্তে আস্তে করে যেন অ্যাটাচমেন্টগুলো তৈরি হয়। এই যে একটা দায়িত্বের জায়গা তো, আর এখন তো আর সে কিছু বোঝে না, তবে সে যখন বড় হবে তার তো অনেক রেসপন্সিবিলিটি থাকবে এই কোরবানি রিলেটেড। সো তখন যেন এই জন্য আমি ওভাবে আসলে অভ্যস্ত করছি ওকে, গরুর হাটে
নেওয়াটাও বা ওভাবে যেন সে ভয় না পায় আসলে গরু দেখে বা কোনো কিছু। তো নানান ধরনের অ্যাক্টিভিটিস চলে মা ছেলের সবসময়। মায়ের ছবি দেখে শেজাদ? সিনেমা হলে ওকে আমি এখনো নেইনি, কারণ ও এখনো অনেক ছোট। সো একটু বড় হলে আমি ওকে হয়তো সেটা যদি সে মানে নিজে ফিল করে, কারণ ওকে আমি কোনো ব্যাপারেই ফোর্স করতে চাই না। তবে এত ছোট অবস্থায় আমি ওকে এখনো নিতে চাই না, বিকজ অনেক আসলে আছে না যে একটু পরিবেশেরও ব্যাপার আছে, অনেক হইচই থাকে, অনেক মানুষ থাকে। তো সব মিলে যখন সে বড় হবে এটা ওর উপর ডিপেন্ড করবে যে সে সিনেমা দেখবে কি না দেখবে। তবে আমি চাই এই প্র্যাকটিসটা থাকুক, কারণ ও তো কালচারাল একটা পরিবেশ যেন সে পায়, সেটাও আমি চাই। শেজাদকে নিয়ে আপনার পরিকল্পনা কি? মানে স্বপ্ন থাকে না প্রতিটা মায়ের, কারণ আপনি তো এখন ওর কাছে বাবা মা দুটোই। চলুন আমরা বুবলির বাকি কথাগুলো শুনে আসি। ওকে নিয়ে আমার সর্বদাই আমি চাই যে আসলে একজন ভালো মানুষ, একজন ভালো ব্যক্তি হিসেবে যেন আমি ওকে গড়ে তুলতে পারি। আর ও বড় হয়ে কি করবে, কোন প্রফেশনে যাবে, কি নিয়ে পড়াশোনা করবে, সেটা নিতান্তই ওর ব্যক্তিগত ব্যাপার, ও যখন থেকে বুঝবে ভালোভাবে। বাট তারপরও একজন মা হিসেবে আমি চাই যে ও যেন ওই শাসনেও বড় হয়। আদর তো পাবেই সে, তবে আমি একদম বন্ধু হয়ে যাব, ও যেটা বলবে সেটাই হবে, সেরকমটাও আমি চাই না। মা হিসেবে যেমন আমি ওর বন্ধু হতে চাই, তেমনি মাও থাকতে চাই, যেন সে তার মাকে ওভাবে যেন সে সেই শাসন, সেই আদর সব কিছু মিলেমিশে যেন থাকে, যেটা আমরা আমাদের ছোটোবেলা থেকে দেখেছি যে একদম বন্ধু হয়ে গেলাম, সে যা তা মানে নিজের মতো করে সব কিছু করছে, সেটাও আমি চাই না। আমি চাই বন্ধুর পাশাপাশি যেন মায়ের শাসনটাও আমি ওকে সেই পরিবেশটা দিতে পারি। বুবলি, আপনার নিজের জীবনটা কিন্তু একটা ছবির চেয়ে কোনো অংশে কম না, এবং সেই ছবিটা বলতে গেলে যে ছবির চেয়েও সুপার ডুপার হিট। আপনার একটা কৌতূহল আপনার ব্যাপারে, যে আপনি যখন অভিনয় করেন এই জীবনের এই যে কষ্টগুলোকে, আমি একটু আগে মাহফুজ আহমেদের ইন্টারভিউ করছিলাম, যে সে বলেছে যে ওর জীবনে যে এত ঝড় বয়ে গেছে ও সেটা একটা মুহূর্তের জন্য বুঝতে দেয়নি। এই যে পেশাদারিত্বের ব্যাপারটা, এই যে জীবনে এত ঝড় ঝঞ্ঝা, এটাকে একটা পাশে আড়ালে রেখে কিভাবে ক্যামেরার সামনে দাঁড়ান, এটা কিভাবে সম্ভব? এটা আসলে নিজেকে ওভাবে তৈরি করতে হয় প্রতিনিয়ত, কারণ এটাও তো আমার খুব বড় একটা কাজ। আমার চলচ্চিত্রের ব্যাপারে আমাকে অনেস্টি দিয়ে কাজ করা, এটা আমার প্রফেশন। এটা হয়তো বা সেই প্রিপারেশন, সেই প্রস্তুতি সব কিছু মিলেই কাজটা করতে হয়। যখন ক্যামেরার সামনে আমি কোনো চরিত্র হয়ে যাচ্ছি, সেই চরিত্রের প্রতি 100% আসলে অনেস্ট থাকাটা, এটাও আমার একটা দায়িত্ব। আরও কিছু কথা বলেছেন বুবলি, এখন আমরা সেগুলো শুনবো। আর জীবনটা তো আসলে আমাদের সবার জীবনটাই একটু অন্যরকম। হয়তো আমার জীবনটা এভাবেই হয়তো ছিল, যেটা হয় না উপরওয়ালা থেকেই তো অনেক কিছু ডিজাইন করা থাকে। তবে প্রতিনিয়ত আসলে অনেক চ্যালেঞ্জ, অনেক সংগ্রাম, অনেক কিছুই আসলে মানে সামনে আসবে। সেটা নিজের অনেস্টি, নিজের ডিগনিটি ঠিক রেখে, সব কিছু ঠিক রেখে আসলে মোকাবেলা করতে হবে। বুবলি, আপনার যুদ্ধের জার্নিতে আমি কিছুটা সময় দেখেছি আপনাকে, যে একটা কঠিন সময় পাড়ি দিয়েছেন। আগামী দিনগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি? এই যুদ্ধটা কি মানে এখানে ইস্তফা দিয়ে নতুনভাবে চলবেন, নাকি মানে এরকম টেনেই নিতে থাকবেন? আসলে কখন কি হবে জাহিদ ভাই, এটা কিন্তু আসলে সময় বলে দেয়। কারণ আমি এর আগে হয়তো বা আপনাদের কিছু প্রশ্ন চলে আসে, এবং অনেক সময় অনেক সিচুয়েশনের কারণে কিন্তু ব্যক্তি জীবন হয়তো কিছুটা সামনে চলে আসে, যেটা সময়ের জন্য হয়তো সেই পরিস্থিতি তৈরি হয়ে যায়। না হলে কিন্তু আমি কখনোই ব্যক্তি জীবনটা সামনে আনতে চাই না। সো আমি চাই না আসলে কখনোই ব্যক্তি জীবন সামনে আসুক, ওরকম কোনো পরিস্থিতির আর সম্মুখীন হই, সেটাও চাই না। আমি চাই আমার চলচ্চিত্রের কাজ নিয়ে থাকতে, আমার সন্তান শেহজাদকে নিয়ে থাকতে। সো এইভাবে আসলে চাই যে সামনে এগিয়ে যাবে। বুবলি যা বলছে ঠিকই বলছে, চলুন বাকি কথাগুলো আমরা শুনে আসি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকদেরকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম। আর আমার সিনেমা রিলিজ হচ্ছে প্রহেলিকা ক্যাসিনো। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে আমার সিনেমাগুলো দেখবেন, এনজয় করবেন, আশা করছি ভালো লাগবে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা ঢাকায় ছবির আলোচিত চলচ্চিত্র নায়িকা বুবলির কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে।
পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।